হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আমার এই ক্লাসরুমে স্বাগতম। এতদিন ধরে বিগত ভিডিওগুলো দেখে আসছেন আর আমার এই ক্লাসরুম গ্রামার সিরিজের যে ক্লাসগুলো দেখছেন, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো শুরু করা যাক আসল কথায়। বিগত এপিসোডে আমি যেটা বলেছি সেটা হচ্ছে সেন্টেন্সের ক্লাসিফিকেশন, তবে আমি একটা ছেড়ে আসছি আর কি। হ্যাঁ, তো এই বিষয়টা আজকে একটু বলি। সেটা হচ্ছে ওয়ার্ডের পরে বা আগে, আপনি পরেও পড়তে পারেন আগেও পড়তে পারেন। এখন সেই বিষয়টা হচ্ছে সিলেবল। সিলেবল হচ্ছে শব্দাংশ। মানে এই বিষয়টা আসলে মিস হয়ে গেছে, এটা বলা হয়নি, তো এটা বলি এই এপিসোডে। সিলেবল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ওয়ার্ড। বলেছিলাম যে ম্যান, হ্যাঁ, তারপরে আপনি যে কোনো শব্দ, অ্যাপেল, ট্রি, প্রত্যেকটা যে শব্দ আছে এই শব্দগুলোর বড় বড় যেগুলো শব্দ একবারে উচ্চারণ করা যায়, এরকম অসংখ্য শব্দ আছে। আবার কতগুলো শব্দ আছে যেগুলো একবারে উচ্চারিত হয় না, মানে ভাগ ভাগ হয়ে উচ্চারণ করতে হয়। যেমন হচ্ছে আপনার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এভাবে অন্তত তিনবারে আপনাকে উচ্চারণ করতে হবে। ফিজিওলজিক্যাল, চিন্তা করেন কত বড় বড়। এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত ছিল। তো সিলেবল হচ্ছে শব্দাংশকেই সিলেবল বলে, ওয়ার্ডের অংশসমূহকেই সিলেবল বলে। ইট ইজ এ পার্ট অফ ওয়ার্ডস। এখন সিলেবলটা আসলে কত প্রকার, কি কি কিভাবে করব। এখন সিলেবলের তেমন কোনো রুলস রেগুলেশন নাই। দুইটা রুলস আছে, খুব ছোট সহজ। তো সেগুলো হচ্ছে আপনি ওয়ার্ড, যে কোনো ওয়ার্ডকে ভাগ করবেন, ভাগ করে পড়বেন। কিন্তু পড়ার সময় প্রতিটি ভাগে লক্ষ্য রাখতে হবে যেন ন্যূনতম একটি করে ভাওয়েল উপস্থিত থাকে। কারণ ভাওয়েল তো বুঝেন, অ আ ই এগুলোই উচ্চারিত করা এগুলো দ্বারা, অর্থাৎ স্বরবর্ণ বাংলায়। তার মানে হচ্ছে বেসিক, অর্থাৎ ওয়ার্ডস এর যে মেইন উচ্চারণটা আসবে সেগুলোই ভাওয়েল দ্বারায়। আর এই ভাওয়েল প্রত্যেকটা অংশে যেন উপস্থিত থাকে। তার মানে আপনি উদাহরণস্বরূপ দেখেন, এই যে প্রথমে বললাম ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটি, ইউএনআই, কি এখানে দুইটা ভাওয়েল আছে। ন্যূনতম একটা কথা বলা হয়েছে, দুইটা থাকলে সমস্যা নাই, তিনটা থাকলেও সমস্যা নাই। এখন এখানে দুইটা উপস্থিত আছে, ইউ এবং আই। ইউনি, ভার, VER, ই কিন্তু ভাওয়েল, AEIO ইউ এর মধ্যে পড়ে। VER ভার। তারপরে আছে সিটি, SITY, আই, এখানে আই ভাওয়েল। তো এভাবেই আসলে উচ্চারণ। এখন ওখানে কিছু সংজ্ঞা করা হয়েছে, কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে। বলা হয়েছে সিলেবল হচ্ছে চার প্রকার: মনো সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল অ্যান্ড পলি সিলেবল, চার প্রকার। মানে বিভিন্ন ভাগে একটা অংশে, একটা অংশ যেগুলো সেগুলো মনো সিলেবল, যেটা দুইটা অংশ যে ওয়ার্ডের সেটা হচ্ছে ডাই সিলেবল। এভাবে বিষয়গুলো। এখন চিন্তা করতে গেলে এটা আসলে ওভাবে আপনাদের ওই ব্যাকরণিক ভাবে, গ্রামাটিক্যাল ভাবে ওইভাবে উচ্চারণ করার কিছু নাই। তো যাই হোক, এখন